জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ। গুরুদেব তিনি কি শুধু মন্ত্র দেন, নাকি তিনি ভক্তের হৃদয়ের দিক নির্দেশক? একজন ভক্ত যিনি চেয়েছিলেন নিভৃতে ভজন করতে, কিন্তু সেই পথেই তিনি বুঝলেন গুরুদেবের সন্তুষ্টি ছাড়া ভজন কখনো পূর্ণ হয় না। কেনই বা গুরুদেব তাঁর শিষ্যের প্রতি সন্তুষ্ট ছিলেন না? আজকের ভিডিওতে জানব শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের জীবনের এক গভীর ঘটনা, যেখানে আছে ভক্তি, আছে গুরুনিষ্ঠা। তা সত্ত্বেও কোন ভুল তিনি করে ফেলেছিলেন, যার থেকে তাঁর উপলব্ধি হয়েছিল এক অমূল্য শিক্ষা। কোন সেই ঘটনা, কি হয়েছিল সেই দিন? কেনই বা বাবাজি মহারাজ একান্ত ভজনে পাননি কোনো শান্তি? গুরু শিষ্যের মধ্যে ঘটে যাওয়া সেই অন্তরঙ্গ ঘটনা আজকের ভিডিওতে তুলে ধরব, যেখানে ভক্তদের জন্য রয়েছে এক গভীর শিক্ষা। ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের জানাই যে আমার চ্যানেলে রয়েছে বিনোদ বাবা অর্থাৎ বাবাজি মহারাজের অমৃতময় জীবনচরিত কথা। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি আস্বাদন করবেন, এই অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। একবার বাবার একান্ত বাসে ভজন করতে ইচ্ছা হলো, কারণ যে স্থানে থেকে গুরুদেবের সান্নিধ্যে তিনি ভজন করছিলেন তাতে বাবাজি মহারাজের চিত্ত বিক্ষেপ হচ্ছিল, কারণ সেই স্থানের কঠোর পরিস্থিতি তাঁর আর সহ্য হচ্ছিল না। একে তো ঘন জঙ্গল, তার উপরে জলের নেই কোনো ব্যবস্থা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একান্তে নির্জনে ভজন করবেন। তাঁর এক গুরু ভাই ছিলেন গোপাল দাস বাবা, যিনি জ্যোতিপুরার পাশে কদমখান্ডিতে থাকতেন, যিনি বাবাজিকে খুবই স্নেহ করতেন। তিনি ঠিক করলেন তিনি সেখানে যাবেন, কিন্তু তার জন্য তো গুরু সম্মতির প্রয়োজন। তাই বাবাজি গোস্বামীজির কাছে গিয়ে বললেন, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি একান্তে নির্জনে ভজন করতে চাই, যদি আপনার সম্মতি হয়। গুরুদেব মুচকি হেসে সম্মতি দিলেন, বললেন, যাও। যদিও বাবাজি মহারাজই গোস্বামীজির একমাত্র অঙ্গসেবক ছিলেন, তাঁর দেখাশোনা করা, রাত্রে পাহারা দেওয়া, পাখা করা, জলের ব্যবস্থা করা, শৌচস্থান পরিষ্কার করে রাখা ইত্যাদি সেবা বাবাজি মহারাজ করতেন। তবুও নিজের কথা না ভেবে গোস্বামীজি তাঁর একমাত্র অঙ্গসেবক বাবাজিকে যেতে সম্মতি দিলেন। বললেন, তোমার ইচ্ছা হয় তো যাও। একবারের জন্য এটা বললেন না যে তুমি কেন যাবে, তোমার কোন অসুবিধা হচ্ছে এখানে? না, এসব বললেন না। বাবাজি তার গুরু ভাই গোপাল দাস বাবার কাছে গেলেন, জ্যোতিপুরার কাছে। গুরু ভাই অপ্সরা কুণ্ডের পাশে একটি কোঠিতে তাঁর থাকার ব্যবস্থা করে দিলেন। একলা একটি ঘরে ঢুকে দরজা লাগিয়ে ভজনে বসলেন। রাত 3টে থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এক আসনে বসে নাম জপ করতে শুরু করলেন। কিন্তু বাবার যেন কোনো জপই হচ্ছিল না, যেন মনে হচ্ছিল কেউ তাঁকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছেন। চোখ বন্ধ করলে কোনো লীলায় দর্শন হচ্ছিল না। গুরুদেবকে ছেড়ে এলেন একান্তে ভজন করবেন বলে, কিন্তু এ কি দশা! ভিতরে যেন অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, সারা শরীর মন জ্বালা করছিল। মালা হাতে নিয়ে মালা হচ্ছে না। প্রথম দিন গেল এইভাবে। দ্বিতীয় দিন নির্জলা একাদশী ব্রত, তার ওপরে ভীষণ গরম, কিন্তু ভজন কই? তৃতীয় দিন অল্প কিছু মাধুকরী করে দ্বাদশী পালন করল, কিন্তু 3 দিনে ভজনের লেশ মাত্র হলো না। কিন্তু কেন এমন হচ্ছে? নিশ্চয় কোনো অপরাধ হয়ে গেছে, কিন্তু কি সেই অপরাধ? অতঃপর গুরু কৃপায় বাবার উপলব্ধি হলো
ভিতর থেকে আওয়াজ এলো যে গুরু অপ্রসন্নতা। গুরুদেব তো তোমাকে আদেশ করেননি, তুমি গুরুদেবের কাছে থেকে আদেশ নিয়ে এসেছো। তো গুরু অপ্রসন্নতার কারণ তোমার চিত্ত প্রসন্ন হচ্ছে না, তোমার ভজনে বাধা আসছে। তখন বাবাজি লজ্জিত হয়ে পড়লেন। তাঁর সব কিছু উপলব্ধি হলো। গুরুদেবের কাছে তিনি কি করে ফিরে যাবেন, কি বলবেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যাই হবে হোক তিনি গুরুদেবের কাছে ফিরে যাবেন। মন থেকে উপলব্ধি হলো গুরু কৃপা ছাড়া আমার কোনো কল্যাণ হবে না। অতঃপর বাবাজি মহারাজ ঝোলাঝম্প নিয়ে তালহাটিতে ফিরে গুরুচরণে আছাড় খেয়ে পড়লেন। বাবা, আমার চরম ভুল হয়ে গেছে বাবা, আমার দ্বারা একান্ত ভজন হবে না বাবা, আপনাকে ছেড়ে আমি আর কোথাও যেতে চাই না। এই বলে গুরুদেবের চরণ দুটোকে বক্ষে ধারণ করে উচ্চস্বরে রোদন করতে লাগলেন। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। গুরুদেব হা 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 করে হাসতে শুরু করলেন। বললেন, ভালোই হয়েছে। সেই সময় গুরুদেব বাবাজিকে বলেছিলেন, সমস্ত তীর্থে বাস, অন্যদিকে গুরু সান্নিধ্যে বাস সমান সমান। গোস্বামীজি আরও বললেন, রাধারানীর কৃপা তোমার ওপর বর্ষিত হয়েছে, তাই তুমি এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছ, তুমি ফিরে এসেছ। তখন বাবাজি মহারাজ প্রেম অভিমানের সুরে বলেছিলেন, বাবা, আপনি যদি জানতেন আমার এরূপ দশা হবে তো আপনি আমাকে প্রথমে আটকাননি কেন? সেই সময় আমাকে যেতে আজ্ঞা দিলেন কেন? তখন গুরুদেব বলেছিলেন, দেখো বিনোদ, সেই সময় তোমাকে বাধা দিলে তোমার ভিতরে যে একান্ত ভজন করার অভিমান অহংকারটা ছিল সেটা যেত না। কিন্তু এই যে 3 দিন তুমি কষ্ট পেলে, এতে তোমার ভিতরের অহংকার চলে গেছে। এটা ভালোই হয়েছে, তোমার কল্যাণ হয়েছে। তখন বাবাজি গুরুদেবের চরণ আঁকড়ে ধরে প্রার্থনা করেছিলেন, আমাকে আপনার চরণ ছাড়া করবেন না কখনো। সেই থেকে বাবাজি মহারাজ তাঁর গুরুদেবের শেষ দিন পর্যন্ত সঙ্গে ছিলেন। এটাই হচ্ছে গুরু আনুগত্য। এই ঘটনা আমাদেরকে সেই শিক্ষা দেয়। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জনমানুষে ছড়িয়ে দেবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।